হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস লাইফস্টাইল। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, আর এত গরমের মধ্যে বাইরে কোথাও বেরোতেও পারছি না। তো চলো আজকে সারা দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর দেখো সকাল সকাল কিন্তু আমার স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। তো চলো এরপর থেকে স্টেপ ওয়াইজ তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমাদের সকাল সকাল কিন্তু রান্না হয়ে গেছে। তো দেখো এখানে রয়েছে আমের টক, তো তারপরে হচ্ছে এখানে আলু পটল দিয়ে রুই মাছের তরকারি। তো তারপরে এখানে আছে দেখো সর্ষে দিয়ে কলা, এগুলো হচ্ছে বিচে কলার তরকারি সর্ষে বাটা দিয়ে। আর এখানে এই শাক বাটাটা হচ্ছে মা পাঠিয়েছে আর কি ওই বাড়ি থেকে। আর এখানে আছে আম ডাল, তো এটাও মা পাঠিয়েছে। তো তারপর দেখো খেতে বসেছি, আর এখানে দেখো কি অবস্থা, রান্নাঘর থেকে আলু নিয়ে, মানে এগুলো হচ্ছে মেটে আলু। তো দেখো হনুমান এসে কীভাবে খাচ্ছে, আর অনেকগুলো একবারে দল বেঁধে এসছে, মানে যে কটা আলু ছিল সব নিয়ে নিয়ে এই যেরকমভাবে খাচ্ছে। তো এইগুলো ওরা কিন্তু বেশ এগুলো ভালো খায়। তো এই পাশেও দেখো আছে। তো তারপরে এই দেখো বলতে বলতে একদম ঘরের সামনে চলে এসছে হঠাৎ করে। তো গ্রিল আটকানো ছিল বলে ভেতরে ঢুকতে পারেনি, না হলে পরে একদমই ভেতরে ঢুকে চলে আসতো। তো দেখো এখানে মামুনি রুটি খাচ্ছিল, তো রুটি দিয়েছে, আর কি সুন্দর দেখো হাতের থেকে রুটি নিয়ে নিয়ে খাচ্ছে। তো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এই দেখো দুপুরের দিকে হচ্ছে আমার বর আমার জন্য লিচু ড্রিঙ্ক নিয়ে এসছে। তো গরমের দুপুরে মনে হয় যে ঠান্ডা জাতীয় কিছু খাই। তো আমার হচ্ছে লিচু ড্রিঙ্কটা যে এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণই ভালো লাগে। এমনি এমনি কোল্ড ড্রিঙ্কসের থেকেও মানে ভালো লাগে আর কি। তো এখানে তো এরপর হচ্ছে একটু রেস্ট নিয়ে নেব, কারণ এত দুপুরে গরমের মধ্যে ঘুম পেয়ে যায় আর কি। তো এখন ঘুমোবো, তো তারপরে বিকালে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো গাইস দুপুরে রেস্ট নিয়ে ঘুমিয়ে তো এখন বিকালে হচ্ছে বেরোবো, একটু কেনাকাটি আছে, ছোটোখাটো কেনাকাটি। তো এখনই বেরোবো। তো চলো দেখতে থাকো, তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনলাম। তো চলো দেখতে থাকো। তো তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আর এখানে দেখো মামুনি গম ঝাড়ছিল। তারপরে এই বাড়িতে এসে এই যে শাড়ি দুটো নিয়ে নিলাম। তো এই শাড়ি দুটো ব্লাউজ বানাতে দেব। আর সামনেই হচ্ছে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তো তার জন্য বানানো আর কি। তো তারপর দেখো চলে আসলাম। তো ফার্স্টেই আসলাম মোবাইলের দোকানে, এখানে আমার মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে, তার জন্য আসলাম। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস এই মাত্র বাড়ি আসলাম, আর গরমের মধ্যে ভীষণ অস্বস্তি লাগছে, এখন ফ্রেশ হয়ে নেব। তো তারপর দেখাচ্ছি কি কি এনেছি, তো চলো। তো তারপরে হচ্ছে এদিকে দেখলাম যে মামুনি বাজার করে নিয়ে এসছে, মানে আমাদের কাছাকাছি হাট হয়, তো সেখান থেকে বাজার করে নিয়ে এসছে। তো বেশ কিছু সবজি, আর ভাবছি এগুলো ফ্রিজে একবারে সাজিয়ে রাখবো, কারণ এখন তো প্রচণ্ড গরম, 1-2 দিন থাকলে পরেই সব সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো তার জন্যই আমি সাজিয়ে সাজিয়ে রাখছিলাম। তো দেখো বেশ কিছু সবজি, আর পাশের থেকেও আমাকে দোকানদার বলছিল, যাই হোক। তো আর এদিকে দেখো সিঙ্গারা এনেছে, তো এখানকার সিঙ্গারাটা না ভীষণই ভালো। তো তারপর দেখাই চলো, দেখো অনেক রকমের সবজি এনেছে, এখানে হচ্ছে পটল, তারপরে এখানে বাঁধাকপি এনেছে। তো যদিও এটা বাঁধাকপির সিজন নয়। তো তারপর এখানে বেগুন আছে, উচ্ছে আছে, শসা আছে, লেবু আছে, তারপর এখানে পাকা কলা আছে, পাশেই দেখো বিচে কলা আছে। তো তারপর এদিকে আছে মৌ আলু, এখানে আছে এইগুলোকে কি বলে, বরবটি না লাফা, আমি ঠিক মনে করতে পারছি না। তো এই হচ্ছে মোটামুটি সবজি। আর এইগুলো দেখো লেবুগুলো বেশ বড় বড় সাইজের। আর এইদিকে আছে এই যে মানে
যা যা হয় আর কি বাজারে, লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে এখানে রসুন আছে। তো এই ছিল মোটামুটি সবজি। আর তো এগুলো এখন যেগুলো রাখা যায় ফ্রিজে তো সেগুলোই রাখবো সাজিয়ে, আর বাদবাকিগুলো এমনিতে নর্মালি বাইরেই রাখবো। তো এই জিনিসগুলো হচ্ছে নষ্ট হয় আগে, মানে বেগুন উচ্ছে এগুলো পচে ওঠে, তো এইগুলো রাখলাম। আর দেখো এখানে ধরলো না বলে তো এখান দিয়েও রাখলাম শসা, টমেটো, তারপরে লেবু, তো এখান দিয়ে সাজিয়ে রাখলাম। তারপরে এখানে কলা, বাঁধাকপি এগুলো রাখলাম। তো ব্যাস এই কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখানে সব জিনিস, আর হচ্ছে এইগুলো হচ্ছে বাইরে রাখলাম আলু। তো রাত্রেবেলা রান্না হয়েছে এখানে একটু মাংস, আর তার সঙ্গে হচ্ছে রুটি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খেয়ে দিয়ে ঘরে এসে এবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কী কী কিনলাম। কিছুই না তেমন, যে 3টে ওড়না কিনেছি, একটা রেড কালার, ইয়েলো কালার, আর এখানে হচ্ছে গ্রিন কালার। তো এই 3টে ওড়না কিনেছি, যেহেতু গরম ওড়না খুব দরকার হয়। তো তারপরে হচ্ছে এখানে 1 প্যাকেট খেজুর, আর হচ্ছে এইখানে দেখো মানে আমার বরের জন্য 3টে প্যান্ট, এগুলো হাফ প্যান্ট। তো এই হচ্ছে কেনাকাটি, সেরকম কিছুই না, মানে টুকটাক কেনাকাটির দরকার ছিল। তো ব্যাস এইটুকুই। চলো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।